আসসালামু আলাইকুম। তো কালকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট গণনা হবে। টিএমসি আর বিজেপির বহুত বড় টক্কর হবে। এবার টক্করটা যদি বলেন কেন কিভাবে হবে, বিজেপি তো ৭৭টা সিট পেয়েছিল আর টিএমসি ২২৫টা না ২৬টা পেয়েছিল। তাও কি করে টক্কর হতে পারে? ওর থেকে ১২৫-৩০টা সিট বেশি। টক্কর কি করে হতে পারে? টক্কর হবে এই যে এসআইআর হয়েছে, এই কারণে টক্করটা হবে। বিজেপি পুরো ফুল কনফিডেন্সে আছে যে আমরা সরকার করব। ওদের আশাটাও খারাপ না, হওয়ার মতন জায়গায় আছে। কারণ 30টা যে সিট আছে, আগেবার যে মমতা ব্যানার্জি সিটগুলো জিতেছিল সেখানে 30টা সিট এরকম আছে যে 1000-এরও কম মার্জিনে সিটগুলো 30টা জিতেছে। এবার ওখানে এসআইআর করে মোটামুটি ভোট কেটেছে, মুসলিম ভোট কেটেছে 45 থেকে 60%। মানে সে এলাকায় একটা ব্লকে যদি 10,000 মুসলিম ভোট থাকে তো সেখানে আপনার 3-4 হাজার কেটে দিয়েছে। এই কারণে বিজেপি ভাবছে আর যে না আমরা ওই সব সিটগুলো জিতব, ফুল কনফিডেন্স আছে। কালকে খেলা জমা হবে, জমবে, দেখা যাবে। কিছু কিছু সিট 50টা মতো এরকম সিট আছে যে 2000 থেকে 5000 ভোটের মার্জিনে জিতেছে। ওগুলোতে যদি 45 কিংবা 50 কিংবা 60% পর্যন্ত যদি মুসলিম ভোট কাটা থাকে, ওগুলোতে ভোট কেটেছে। হিন্দু ভোট যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 2% থেকে 3%, তো বিজেপির কেটেছে। অতি যদি মুসলমানের ভোট কেটে থাকে 45 থেকে 60% পর্যন্ত, তাহলে 8,000, 10,000, 15,000, 20,000 করে এরকম এক একটা বলতো এরকম সিটগুলোই ভোট কেটেছে। এই কারণে পুরো বিজেপি ফুল কনফিডেন্সে আছে যে আমরা সরকার করব। মমতা ব্যানার্জির মালে ক্ষতিও হয়েছে। ভেবেলেন সিপিএমও আগের তুলনায় থেকে যদি 2%, 3% ভোট বেশি পায়, পেতে পারে, কংগ্রেসও পেতে পারে। এদিকে নওশাদ সিদ্দিকীর প্রভাব ভালো ছিল, তাহলে ওরা যদি সিটও না জিততে পারে, ভোট পার্সেন্টেজটা যদি বার হয়, মুসলিম ভোট যদি ভাগ বাটরা হয়, তাহলে ওখানে কি হবে, ওই ভোটগুলো কিন্তু মমতার কাটলো। এই হিসাব করে বিজেপি ভাবছে যে আমরা সরকার হার হালে করব, কিন্তু হতেও পারে।